স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরের মানুষ। মোহামেডান ক্লাব, বাফুফে ও প্রেস ক্লাবে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে এই কিংবদন্তিকে। যে ক্লাব তাকে নায়ক থেকে মহানায়ক বানিয়েছে, সেই মোহামেডান ক্লাবে শেষবারের মতো এলেন জাকারিয়া পিন্টু। ওয়ান্ডারার্স ক্লাব থেকে সাদাকালো জার্সিতে যোগ দেওয়ার পর আর কখনোই দল ছাড়েননি। পুরো ক্যারিয়ারে এমন কোনো ঘরোয়া শিরোপা নেই যেটা পিন্টুর অধীনে জেতেনি মোহামেডান। সকালে মতিঝিলের ক্লাব প্রাঙ্গণে ছোট্ট একটি মঞ্চে রাখা হয় জাকারিয়া পিন্টুর নিথর মরদেহ। শুরুতেই ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার। এরপর বিভিন্ন ক্লাব, ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। উনি ঢাকা মোহামেডানের ক্যাপ্টেন হিসাবে আগা খান গোল্ড কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন করেছে। স্বাধীন বাংলা ফুটবল দলের তিনি নায়ক ছিলেন, সেনাপতি ছিলেন। উনি আমাদেরকে এক সুতায় বেঁধে রেখেছেন এবং আমাদেরকে এই ক্লাবটাকে ধরে রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আজকে ওনার বিদায়ে আমরা একটা বড় শূন্যতা মধ্যে পড়ে যাব। জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। এই ধরনের ব্যক্তিকে হারিয়ে জাতি আজ শোকাহত। আমরা আশা করব তার যেই খেলার প্রতি যে তার ভালোবাসা, এই জিনিসটা যদি আমরা সবাই ধরে রাখতে পারি তাহলেই তাকে মূল্যায়ন করা হবে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। মোহামেডান ক্লাব থেকে জাকারিয়া পিন্টুর মরদেহ নেওয়া হয় বাফুফে ভবনে। সভাপতি তাবিদ আউয়াল সহ ফেডারেশনের বিভিন্ন স্তরের কর্তারা জানান শেষ শ্রদ্ধা। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। স্বাধীনতা পুরস্কার, জাতীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পাওয়া এই ফুটবলারের শেষ জানাজা হয় প্রেস ক্লাবে। এত ফুটবল ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে আর হবে কিনা, কারণ মুক্তিযুদ্ধ যে আমাদের গৌরবের জিনিস, সেই গৌরবের অংশীদার এবং গৌরবময় অংশ সে। সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পিন্টুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। ভবিষ্যতে তার অর্জন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে মোহামেডান ও বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।